পৌঁছে গেছি চন্দ্রতাল। অদ্ভুত সুন্দর, অবাস্তব। আরে জিও, আমাদের প্রচুর ফটো সেশন চলছে। আর জাস্ট দেখাচ্ছি লেকটা। সুরেনা গল্প করতে তো নামছে, আমরা এসে গেছি। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন সমস্ত ভেড়াগুলোকে নিয়ে যাচ্ছে। গুড মর্নিং। আজকে 29 তারিখ, আমাদের কালদাতে থাকার লাস্ট দিন। মানে আজকে আমরা বেরিয়ে যাব চন্দ্রতালের উদ্দেশ্যে। তো আমাদের বেশ ট্রিপটা ভালোই চলছে, থ্যাঙ্কস টু বিভাস দা আমাদের এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করে দেওয়ার জন্য। তো এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে। দেখি কজন ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত হয়ে গেছে, দেখা যাক। গুড মর্নিং। অনেকে ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে। তো কারা বাকি আছে? শুধু টুটুল দ্বারা বাকি আছে। চন্দ্রিমা, ব্রেকফাস্ট নিচ্ছিস? কি আছে আজকে ব্রেকফাস্টে? পোহা, ব্রেড আর অমলেট, ব্যাস, নাইস। এই হোটেলটা মনে হচ্ছে আমরাই শুধু আছি, পুরো আমরাই ডাইনিং টেবিলে কাঁপিয়ে যাচ্ছি। বিভাস দা টোস্ট নিচ্ছে। আচ্ছা, অমলেটের পালা। অমলেটগুলো ছোট ছোট মনে হচ্ছে, একটু হাফ করে দিয়েছে না? আচ্ছা আচ্ছা, নিতে বারণ করিনি। ঘটনা হচ্ছে পোহা, এই অমলেটটা আমার হট ফেভারিট। হ্যাঁ, সেটা একটু বেশি করে নেওয়া উচিত। খাই আমি। হ্যাঁ, খাও, প্রোটিন লাগে। আরো লাগলে আরো দেবে একদম। ওকে ওকে ওকে, বি হ্যাপি। সবাই ব্রেকফাস্ট টেবিলে কথা বলতে ব্যস্ত। সুলগ্ন ব্রেকফাস্ট নিচ্ছে। তুমি কি কি নিচ্ছ গো? হ্যাঁ, অমলেট গুলো হাফ করে করে দেওয়া আছে, যতগুলো লাগবে নিতে পারো। তুমি নাও। হ্যাঁ, আমিও নেব এবার। আর টেবিলে কালকে ম্যাচের আলোচনা চলছে। আমরা কাদা থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের মালপত্রগুলো বাসে তোলা হচ্ছে। গাড়িতে উপরে শর্মাজি সেট করে রাখছে। এতটা রাস্তা যাব, রমেশ হেল্প করে দিচ্ছে, খুব ভালো ছেলে। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা আমরা ছিলাম ওইদিকে রুমগুলোতে, উপরের 3টে আর মাঝের 3টে, দুটো বিল্ডিং রয়েছে। আমরা ওই বিল্ডিংটা ছিলাম। আর ওখান থেকে পাহাড় দেখুন। আমরা ওই বারান্দা থেকে বা ঘর থেকেও বলতে পারেন এই পাহাড়টা দেখতে পেতাম। কাজা শহরের মাঝখানে একদম, এবং আমাদের ঠিক উল্টো দিকেই এই মনেস্ট্রিটা রয়েছে, কাজা মনেস্ট্রি। এটাতে আমাদের যাওয়াই হয়নি। যাই হোক, আমরা এখন যাচ্ছি চন্দ্রতালের উদ্দেশ্যে। তার আগে আমরা লোসার ভিলেজে যাব, ওখান থেকে চন্দ্রতাল। তো কাজা থেকে এই পর্যন্তই। এরপরে আমরা যেমন বললাম চন্দ্রতাল, তার আগে লোসার। তো আমাদের ট্রিপটা জমে উঠেছে। তো আজ 29 তারিখ, সকালে একবার বলেছি আমাদের ট্রিপে শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। কারণ চন্দ্রতাল থেকে চলে যাব আমরা মানালি, মানালি থেকে চণ্ডীগড়, দিয়ে কলকাতা।
তো আমাদের যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে চ্যানেলটা, তারপরে লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন। চলুন দেখতে থাকুন, যাওয়ার পথে আরও কিছু ভালো যদি দেখতে পাই অবশ্যই আপলোড করতে থাকবো। আর আমাদের শর্টসগুলো দেখবেন কিন্তু, হ্যাঁ আমি শর্টস দেবো, দেখবেন যাদের সময় কম ফুল ভিডিও দেখার তারা শর্টসও দেখতে পাবে। हमारा होटल का नाम सर स्पीति वैली होटल है। ये मेन आपके मोनेस्ट्री के साथ है। हमारे पास 21 रूम है सर यहाँ पे। बस ये काइंडली इन्फॉर्मेशन है। और यहाँ का रूम रेंट कितना होगा? रूम रेंट सर हमारा जाता है एमएपी में, अगर आप प्लान पे लोगे तो 5200 5500 ये एमएपी प्लान पे जाता है हमारा। ब्रेकफास्ट एंड डिनर इंक्लूड रहता है इसमें। अच्छा, और यहाँ पे मतलब एक रूम में कितने जन रह सकते हैं? एक में आपका क्या, हमारे पास कैटेगरी है सर, डिलक्स है, सुपर डिलक्स है और ट्रिपल शेयरिंग है। अच्छा। ट्रिपल शेयरिंग में आपके 3 मेंबर्स आते हैं, डबल में आपके कपल्स आता है डबल। अच्छा, और आपका नंबर थोड़ा बता दीजिएगा। मेरा नंबर 8278887350। ओके ओके, तो हम लोग को बहुत अच्छा लगा आपका यहाँ पे आके। आपका यहाँ का सर्विस बहुत अच्छा है, खाना भी स्पेशली बहुत अच्छा है, ठीक है। और यहाँ का आने का टाइम कौन सा अच्छा होता है? यहाँ का बेस्ट टाइमिंग आपका आने का है जून जुलाई। जून जो जुलाई। आपका अप्रैल से सीजन स्टार्ट होता है हमारा, अच्छा। ये रहता है अगस्त तक, ठीक है सर। अच्छा। और अगस्त के बाद जो सबसे बेस्ट टाइमिंग है ये आपका सितंबर अक्टूबर, अच्छा, ये विंटर टाइमिंग है। और बर्फ देखना चाहिए तो? अगर आपने आना है सबसे बेस्ट टाइमिंग है दिसंबर जनवरी फरवरी। बहुत ठंडा रहता है ना यहाँ ठंडा पे? रहता है सर, कभी 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 तो यहाँ का जो टेम्परेचर है हाँ। 25 तक जाता है टेम्परेचर। बाप रे, इतना ठंड रहता है। बाप और रे। नेचर है सर, और सबसे बड़ी बात है कि एडवेंचर है। एडवेंचर है। लोग शौकीन है आज की डेट में। या एकदम एकदम सही से। तो अभी हम लोग चलते हैं, फिर बात होगा, मैं आपको व्हाट्सएप करूंगा जरूर, दादा ठीक है? next time जरूर आइए। हाँ, मेरा नाम अरिंदम है, अब याद रखिएगा, ঠিক আছে? চলিয়ে দেখতে রইয়ে। ওকে, ছোট করে একটু ভিডিও বানিয়ে নিলাম ওনার সাথে কথা বলে। খুব ভালো লোক এখানে, এবং এখানকার দেখলাম সবাই খুব ভালো ব্যবহার, সবাই খুব ভালো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটু এসেছিলাম একটু মেডিসিনের জন্য, কারণ ওই দিদিভাইয়ের একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই একটু মেডিসিন কিনতে এলাম। গাড়ি আমাদের ওখানে দাঁড়িয়ে আছে, তো কাঁচা মার্কেটটা আরেকবার ঘোরা হয়ে গেল, এই নিয়ে 3বার ঘোরা হয়ে গেল। তো চলুন, আমার গাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি মাঝারি সাইজের মার্কেট, খুব বড় না খুব ছোট না, সবই পাওয়া যায় এখানে। তো ভেড়াগুলোকে নিয়ে যাচ্ছে, কত ভেড়া। बहुत ज्यादा टाइम। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা করে কিন্তু আমরা মানালির দিকে যাব। বাড়িগুলো কি কোন দিক থেকে ভিলেজ লাগছে না? আচ্ছা, রাঙ্গরিক ভিলেজ। রাঙ্গরিক আমরা এখন ভিলেজ ক্রস করছি। প্রচুর গাড়ি ঘোড়া। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এখান থেকে কি মনস্ট্রি দেখা যাচ্ছে দেখুন।
सामने से आए and rain, rain, go away. এই যে কি মনস্ট্রিটা আমরা এই দূর থেকেই দেখতে পাচ্ছি, নদীর এপারে আছি আমরা, আর ওপারে কি মনস্ট্রি। এই যে কি মনস্ট্রি দেখা যাচ্ছে দেখুন ভালো করে। আমরা জাস্ট প্যারালালে আছি, নদীর এপারে আছে আর নদীর ওপারে। রাস্তাটা দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে, ডান দিকে নদী আর দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা, চারিদিকে পাহাড়। If you think I'm never slipping, maybe I can turn it around. Oh yeah. এই যে গ্রামটা, এটা হচ্ছে হাল গ্রাম। No time is on our side. সব ছোট ছোট গ্রাম পাহাড়ের উপরে। এখানে রাস্তাটা একটু খারাপ। হাল ভিলেজ। Come love, share my pillow, and rain, rain, go away. রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, ঘাট Fix me. I never thought that প্রচন্ড খারাপ রাস্তার অবস্থা। দেখতেই পাচ্ছেন পাথর, ভাঙাচোরা রাস্তা। আজকে ওইখানে কাজ হচ্ছে, রাস্তা ক্লিন হচ্ছে। আমরা একটু নামলাম কারণ রাস্তাটা ক্লিন হচ্ছে, তো এখন আমরা যেতে পারবো না, একটু দাঁড়িয়ে থাকতে হবে। লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, যতক্ষণ না রাস্তা ক্লিন হবে তখন যাওয়া যাবে। I know if I need it, you'll always believe my eyes. রাস্তা ক্লিন হচ্ছে, ধুলোগুলো উঠছে দেখুন। Rain, rain, go আমরা বেশ 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। rain, rain, go away. এই শুরু হলো গাড়ির চলা, কিন্তু আমাদের ড্রাইভার ভাই কোথায় গেল? Crying on my pillow. Rain, rain, go away. হানসা ভিলেজ ক্রস করছি এখন আমরা। ये बीच का था इसके बाद इसके बारे में बात कर रहा था आपके साथ। ये वाला जो है ना यहाँ पर रह चुका हमें। अच्छा यहाँ पे यहाँ पे इरिगेशन बंगलो। लोसर ही आता है सर ये लेना रास्ता। আমরা লোসার গ্রামে চলে এসেছি, আর এখানে আমরা একটু টি ব্রেক নেব। এটা লোসার গ্রাম, পাহাড়ের ঢালে যেরকম বাড়ি হয়, ছোট ছোট জনবসতি আর কি, সেই অনুযায়ী গ্রাম। এখানে একটু আমরা চাটা খাবো, চাটা খেয়ে আমরা মঞ্জুম পাসের দিকে চলে যাব। ওখান থেকে আমরা যাব হচ্ছে চৌতাল লেক। রাস্তাটা কিন্তু খুব কি বল স্মুথ নয়, একটু টাফ আছে, আরও টাফ হবে আর কি, যেরকম ড্রাইভার সাহেব বললেন। পুরা লোসার গ্রাম এটা, আর এখানে কিছু বাইকার্স এসছে, সব বাইক রেখে দিয়েছে, আর এখানে ব্রেকফাস্ট করছে। সারচু ক্যাফে অ্যান্ড হোমস্টে, স্পিতি ভ্যালি। আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখানে জাস্ট কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া হলো না, কারণ একটু ভিড় আছে এখানে, প্রচুর রাশ আছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। लोसार चेक पॉइंट क्रॉस করছি। यहाँ पे क्या करना पड़ता है? पैसा देना पड़ता है और कुछ लिखना पड़ता है, एंट्री होते हैं।
লোজার পুলিশ স্টেশন চেকপোস্ট বেটার টু সে। আর আমরা যাচ্ছি চন্দ্রতালের দিকে, কুঞ্জুম পাস তারপর চন্দ্রতাল। কুঞ্জন টপ বা কুঞ্জন পাস যাই বলুন, পরিষ্কার দেখা যাচ্ছে। আর বরফ পড়েছে, তারপরে সূর্যের আলো পুরো চকচক করছে। ওই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে এখান দিয়ে গিয়ে একটা চক্কর দিয়ে তারপর আমরা আবার এখান দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, অসাধারণ বলো, স্বর্গে এসে গেছে মনে হচ্ছে। মাতার মন্দির, সবাই এখানে আসে। বেশ জোরে হাওয়া চলছে কিন্তু এখানে। চারিদিকে পাহাড়। জোরে হাওয়া বইছে দেখুন। थोड़ा हेल्प करते रहे इस गाड़ी का, গাড়িটা কিছু প্রবলেম হয়েছে ও টায়ার চেঞ্জের, তো শর্মাজি একটু হেল্প করে দিলেন। গুড, চলে চলে। এই যে সামনের পাহাড়ের রাস্তাটা দেখছেন, এটা অনেক আগে এটা ব্যবহার হতো, এখন এটা ব্যবহার হয় না। এই হচ্ছে চন্দ্র রিভার, চন্দ্রতাল থেকে এটা সৃষ্টি, এটা ওখান থেকে আসছে। আর এটা শিশুতে গিয়ে ভাগার সঙ্গে মিশবে, চন্দ্রভাগা।
রাস্তার অবস্থা দেখো, দেখুন কি ডেঞ্জারাস রাস্তা। এখান থেকে ছোট্ট ঝর্ণা মতো হয়ে আসছে, রাস্তারও ড্যামেজ। গাড়ি এসে গেলেই যাবে না। ওয়েলকাম টু চন্দ্রতাল লেক। আমরা চন্দ্রতলে ঢুকছি, এই চন্দ্রতল লেক, এখান দিয়ে আমাদের গাড়িটা ঢুকবে। নেই নেই চন্দ্রতল লেকের রাস্তা এটা। পাহাড়ি ঝর্ণা নামছে, দেখুন ওয়াটার ক্রসিং। চন্দ্র রিভার দেখুন, চন্দ্রতল থেকে আসছে। ছোট্ট বাড়ি ওনার রাস্তাটাকে ভিজিয়ে দিচ্ছে। বাইক রাইডার ओ हंसनी मेरी हंसनी कहाँ ওই যেগুলো দেখা যাচ্ছে আমাদের টেন্ট, আমাদের কোনো একটা আমাদের থাকার ব্যবস্থা আছে। আমরা ট্রেনতে চলে এসেছি, অনেকগুলো টেন্ট আছে, তার মধ্যে কোনো একটা আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখা যাক। চন্দ্রতলে থাকার ব্যবস্থা এখানেই আমাদের। প্রথম থেকে মনে হচ্ছিল অল্প কয়েকটা ক্যাম্প, তারপর দেখুন কত ক্যাম্প, প্রচুর প্রচুর গিজগিজ করছে ক্যাম্প। তাহলে কত পরিমাণ লোক আসে এখানে ভাবুন। কত ক্যাম্প দেখুন, কত ক্যাম্প।
উপর থেকে নেমে আসছে। बन गई हो हम सब কতটা জল দেখুন গাড়িটা। तेरे साथ हो गई एक अजनबी हसीना से জলটা দেখুন। এই ভিডিওটা অনেকেই দেখেছেন, এই জল ক্রস করে যাওয়ার। বিভিন্ন টেন্ট আছে। সবাই আস্তে আস্তে করে নামবে। আমরা চলে এসেছি ইউসি ক্যাম্প। আমাদের এই 1 নম্বর থেকে 1, 2, 3, 4 এই 4টে টেন্ট আমাদের অ্যালট হয়েছে। তো আমাদের এই টেন্টটা আমরা পেয়েছি। আমি টেন্টের ভেতরটা একটু দেখাচ্ছি। বেড 1, 2, এখানেও 2জন শোয়া যায়, মানে 4 বেডেড টেন্ট এটা। এই লাইটটা আছে, এটা সন্ধ্যে 7টা থেকে জ্বলবে রাতে 10টা পর্যন্ত, কেননা এটা পুরো সোলারে চলে। টেন্ট নিচে মোটা টাইপের কার্পেট আছে জুটের, তো ঠান্ডা আসবে না আশা করি। আর এই উচ্চতায় এত ভালো অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। আর আমি বাথরুমটাও দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে বাথরুম। এটা মেঝে করা নেই, পাথরে, বাট কোমোট আছে, জলের ব্যবস্থা আছে, বালতি মগ সবই আছে। এখানেও একটা লাইট আছে, এটা সন্ধ্যে 7টা থেকে রাতে 10টা। এরকম টাইপের টেন্টে থাকা কিন্তু ফার্স্ট টাইম। আগের ট্রেনটা বেশ অন্য ধরনের ছিল, এই ট্রেনটা কিন্তু একদম প্রপার টেন্টের মতো। নিচে দেখুন পাথর, সিমেন্ট ফিমেন্ট নেই। আর এই হচ্ছে টেন্টের ভিউ ভেতর থেকে। সুন্দর সুন্দর ব্যবস্থা। আমার তো মনে হয় কোনো প্রবলেম হবে না। ঠিক আছে না, বলো? কোনো প্রবলেম হওয়ার নেই। 4জন শুতে পারে বেডে। সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, আর সবাই এখন একটু ওয়েট করে নিচ্ছে। এরপরে এখন আমরা একবার চন্দ্রতালের দিকে যাব, আর পারলে কাল সকালেও একবার যাব। এই ক্যাম্পে আছি, ইউসি ক্যাম্প, চন্দ্রতাল স্পিতি এক্সপেডিশন। ফোন নাম্বারটা নিচে দেওয়া আছে, কেউ এলে এখানে ফোন করে বুক করে চলে আসতে পারবেন। আর দিদিভাই একা একা দাঁড়িয়ে উপভোগ করছে দৃশ্য। আর এই টেন্ট থেকে, যেমন বললাম, এই টেন্ট থেকে পরপর 4টে আমাদের টেন্ট। আর সবাই এখন লাঞ্চের জন্য ওয়েট করছে। লাঞ্চ করেই আমরা চলে যাব চন্দ্রতাল লেকে। আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা মেবি, খুব ভুল না হলে 16টা ক্যাম্প আছে এখানে। মোটামুটি ফাঁকাই আছে কিন্তু। পাহাড়টা দেখুন, অসম্ভব সুন্দর। আর এই টেন্টের সামনে, পাহাড়ের সামনে সবাই বসে আড্ডা দিচ্ছে। একদল ট্রাভেলার্স। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, পুরো অন্ধকার।
বিবাস ওখানে বসবে, আমি এখানে বসে পড়ছি। সবাই বসে পড়েছে, আর টেন্টে ম্যাগি, আর টেন্টের ডাইনিং রুমে টেন্টে ম্যাগি। চটপট করে খেয়ে আমাদের যেতে হবে চন্দ্রতাল লেকে। কেমন লাগছে এখানে ম্যাগি? ম্যাগি ম্যাগি খেতে না? না, এক এক জায়গার ম্যাগি কিন্তু এক এক রকম খেতে লাগলো। আমরা ক্যাম্পে ম্যাগি খেলাম, আর ওটাই লাঞ্চ আমাদের। 24 ঘন্টা ওই এলাও খেয়ে করে কিনা? আমরা এখন চন্দ্রতালের উদ্দেশ্যে যাচ্ছি। 24 ঘন্টা থাকলেই তো আমাদের গাড়িটা যাবে, কিছুটা যাবে, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আমাদের যেতে হবে। তুমি যাও না। এসব করে নিয়েছি, কারণ ওখানে একটু সূর্যটা ডুবলে প্রচন্ড ঠান্ডা লেগে যাবে, তো প্রিকশনস নিয়ে নেওয়া জরুরি। সবাই নিয়ে নিয়েছে, আমরাও নিয়ে নিয়েছি। দেখতে দেখুন, আর ঢোকার সময় 150 টাকার একটা গেট পাস কাটতে হয়, সেটা সুস্মিত গেছে, কাটছে ওখানে টিকিটটা, তারপরে আমরা থ্রু। আমার কথা খুব বলছে, এত কথা বলবো না। দেখতে থাকুন। যা ফিল করো। ফাইনালি আমরা চন্দ্রতাল লেকের দিকে হাঁটা শুরু করছি। এই বহু প্রতীক্ষিত পার্ট আমাদের, মানে এখানে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে চন্দ্রতাল লেকের যাওয়া, সেটা ফাইনালি শুরু হচ্ছে। অনেস্টলি আমি একটু টেনশনে আছি, বিকজ আমার একটু ব্রিদিং ট্রাভেল হয়। আর সব গাড়ি এখানে রেখেই যেতে হয় তো। সবাই বলেছে হাতে জল রাখতে, কোমর রাখতে, আর তার সাথে সাথে খুব স্লোলি যেতে, কোনো তাড়া না করতে। চলুন দেখতে থাকি। আর অনেক লোকই এসছে এখানে। হ্যাঁ, আসতে পারবো। দেখুন কত লোক এসছে, কত গাড়ি পার্কিং আছে। এখান থেকে 1 কিলোমিটার মতো আমাদের একটু হাঁটতে হবে, দ্যাট টু ভেরি স্লো, কারণ এখানে অক্সিজেন লেভেল বহুত কম। উঠছে আস্তে আস্তে, ওই যে সব লুস্ত লোক যাচ্ছে, আর কেউ কেউ ফিরেও আসছে। আমরা অনেকটা রাস্তা উঠে এসেছি, আরো অনেকটাই যেতে হবে। তোমার কোনো প্রবলেম? একটু মানে ব্রিদিং ট্রাভেল না, হাঁপিয়ে যাচ্ছে আর কি, কর্পূর আছে। রাইট, আমার এখনো পর্যন্ত কিছু হয়নি, আশা করি হবে না। আর আমার ঘড়ি বলছে জল খান। দিদিভাইয়ের শরীরটা খারাপ বলে দিদিভাই মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে তো। শুধু পাহাড়ের রেঞ্জটা দেখুন, আরেকজন একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, তাই ওখানে বসে পড়লো, বললো আর যাবে না, বলে একটু ভালো লাগলে যাব। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আমরা এসে গেছি চন্দ্রতাল। ওই যে জলের কালার কিন্তু এখানে চেঞ্জ হয়, আমি একটু নিচে যাচ্ছি, দেখতে পাবেন 3-4 রকমের কালার হয়। আর আমার গিন্নি দাঁড়িয়ে গেছে ওখানে, আর শাশুড়ি মা যেতে পারলো না, উনি ওখানে বসে পড়লো। আমরা একটু নিচের দিকে যাব, সবাই আগে চলে গেছে। আর এখানে হাওয়ার স্পিডটা বাড়ছে কিন্তু। এই যে আমরা গাড়ি থেকে দেখছিলাম চন্দ্র নদী, এই সেই চন্দ্র নদী। এখানে দেখুন একটা জাস্ট নালার মতো, আর ওখানে কত বড় হয়ে গেছে। এখান থেকে কিন্তু উৎপত্তি, এই চন্দ্রতাল থেকে এই চন্দ্র রিভার।
টুরুলদা নদী পার হচ্ছে। ও শাহরুখ টুরুলদা নদী পার। তারপর দিদি ভাই ওটা হয়ে গেছে। তালিয়া তালিয়া তালিয়া। আমরা পৌঁছে গেছি চন্দ্রতাল। অদ্ভুত সুন্দর, অবাস্তব। কত লোক এসছে। আমাদের প্রচুর ফটো সেশন চলছে। আর জাস্ট দেখাচ্ছি দিকটা, সূর্যের আলোর সঙ্গে সঙ্গে দিকটা কালার চেঞ্জ হয়। নানা করে কিন্তু অনেক লোক এসছে, সবাই বিভিন্ন পোজে বিভিন্ন ভাবে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগছে। 1 2 3 স্টার হয়ে গেছে অনেকক্ষণ। আরে জিও আবার বিচ পার হচ্ছে। প্রথমে দিদিভাই, তারপর আমার গিন্নি, তারপর টুটুল্লা। দেখি যতটা সোজা মনে হচ্ছে তত সোজা নয়। বডি ব্যালেন্স লাগে, কিন্তু বডি ব্যালেন্স লাগে। 56 বছর বয়সেও পার করে দিল। জিও শাহরুখ খান। ও যা সন্ধে হচ্ছে, এখন বাজে 5:06। ভিউটা দেখুন। আমরা চন্দ্রতাল থেকে উঠে আসছি, জাস্ট চারপাশে পাহাড় আর একটু একটু করে মেঘ, আর আকাশের রং অনুযায়ী লেকের কালারও পাল্টাচ্ছে। অসাধারণ নৈসর্গিক দৃশ্য। জাস্ট দেখুন পাহাড়ের রূপ। ওই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর একটুখানি হাঁটতে হবে। আর শুনে না গল্প করতে তো নামছে, আমরা এসে গেছি। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সবারই গাড়ি ওখানেই দাঁড়ায়। যাই হোক, ওটা এখন ঢুকলাম না, কত কম গাড়ি ছিল, এখন অনেক গাড়ি চলে এসছে। আমাদের গাড়িতে উঠতে হবে। গাড়িটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। সবাই আশা করি গাড়িতে উঠে গেছে। গাড়ির দিকে ওই তো গাড়ি ও দেখেছো, আমি গুলিয়ে গেলাম। আমি সমাজিকে খুঁজছিলাম,
হ্যাঁ, আর সমাজের দিক থেকে গাড়ি নিয়ে চলে আসছে। এই যে সাতটা ছেড়ে দিন। আবার ক্যাম্পে ফিরে এলাম। তো এখন বাজে হচ্ছে 5:44। চিলিং ঠান্ডা, আর রাত্রিবেলা এখানে -5 -4 হয়ে যায়। তো আমাদের বলে দিল যে জল টল থাকলে আগে থেকে স্টক করে রাখবেন, নইলে কিন্তু জল জমে যাবে। আর ভিউটা দেখুন, ভিউটা দেখুন। আমরা এসে এখন আমাদেরকে চা অফার করেছে, মানে চা দিয়েছে। তবে চাটা সেলফ সার্ভিস, সবাইকে নিয়ে নিতে হবে। ওখানে মগ, আর এখানে বড় একটা চা রাখার জায়গা। এটা চা, জিনাও চা খাচ্ছে। জিনা চা পড়ছে না, এক গ্লাস চা নিয়েছে। গুড, চা খেয়ে নাও। ঠান্ডা, সবাই চাটা খাচ্ছে, একটু আড্ডা দিচ্ছে। আর সূর্য ডুবলো আর টেম্পারেচার ড্রপ করলো সঙ্গে সঙ্গে। সব চন্দ্রলাল থেকে ফিরে আসা পাবলিক। এই যে না খেতে হবে, কি আছে, রুটি, সবজি, ডাল, সুইট। আচ্ছা, রাইসও আছে, আর এটা ডাল। এটা আমাদের ডিনার। সবাই আসছে, সবাই বসে পড়েছে, ঠান্ডায় সব জমে গেছে। এটা আমার ডিনার, রাজমা, ডাল, রাইস, সবজি আর সিমাই। সুলগ্নও তাই নিয়েছে, তাই তো? ঠান্ডা খাও, ঠান্ডা খাও। জমে গেছে নাকি? এদিকে সুস্মিত নিয়ে এসছে, ওদিকে কি ওটা যে চন্দ্রিমা, ওরাও নিয়ে এসছে। এটা গুড়িয়া বসে আছে, আমার বুঝতে চিনতেই পারছি না কেউ কাউকে রে। বাবা কি সুন্দর হাসি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth.